আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ড্রামা থেকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। প্রশ্নটি হলো, স্কেচ দ্য ক্যারেক্টার অফ রোজালিন্ড অর রোজালিন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট ওম্যান ক্যারেক্টার ইন শেক্সপিয়ার। অর্থাৎ রোজালিন্ড ক্যারেক্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা লাগবে। তাহলে এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হচ্ছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে ইংলিশ ডিপার্টমেন্টের সমস্ত কোশ্চেন এবং জব রিলেটেড সকল প্রশ্নের সমাধান দেওয়া হয়। শুরু করছি। ইন শেক্সপিয়ার্স অ্যাজ ইউ লাইক ইট, রোজালিন্ড ইজ দ্য সেন্ট্রাল অ্যান্ড মোস্ট চার্মিং ক্যারেক্টার। হি ইজ intelligent, witty, courageous, and full of life. Among all of Shakespeare's heroines, she shines the brightest. She represents the ideal blend of emotion, humor, and reason. Through her character, Shakespeare presents a picture of womanhood that is strong, independent, and full of wisdom. অর্থাৎ শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক ইট এ রোজালিন্ড হলেন কেন্দ্রীয় এবং সবচেয়ে মনোমুগ্ধকর চরিত্র। তিনি বুদ্ধিমতী, বিচক্ষণ, সাহসী এবং প্রাণবন্ত। শেক্সপিয়ারের সমস্ত নায়িকাদের মধ্যে তিনি সবচেয়ে উজ্জ্বল। তিনি আবেগ, রসবোধ এবং যুক্তির আদর্শ মিশ্রণের প্রতিনিধিত্ব করেন। তার চরিত্রের মাধ্যমে শেক্সপিয়ার নারীত্বের একটি শক্তিশালী, স্বাধীন এবং প্রজ্ঞায় পূর্ণ চিত্র উপস্থাপন করেন। ইন্ট্রোডাকশন। Rosalind is the daughter of Duke Senior, who is banished by his brother. Rosalind is the daughter of Duke Senior, who is banished by his brother Duke Frederick when her father is exiled to the forest of Arden. Rosalind remains at the court with her cousin Celia. Later, she too is banished. Instead of crying or being afraid, Rosalind shows great courage. She decides to disguise herself as a man named Ganymede and go to the forest with Celia. From this moment, we see that Rosalind is not a weak or helpless woman, but a brave and intelligent one. অর্থাৎ রোজালিন্ড হলেন ডিউক সিনিয়রের কন্যা, যাকে তার ভাই ডিউক ফেডারিক নির্বাসিত করেছিলেন। যখন তার বাবাকে আর্ডেনের বনে নির্বাসিত করা হয়, তখন রোজালিন্ড তার চাচাতো ভাই সেলিয়ার সাথে রাজদরবারে থাকেন। পরে তাকেও নির্বাসিত করা হয়। কান্নাকাটি বা ভয় পাওয়ার পরিবর্তে রোজালিন্ড অত্যন্ত সাহস দেখান। তিনি গ্যানিমেড নামে একজন পুরুষের ছদ্মবেশে সেলিয়ার সাথে বনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই মুহূর্ত থেকে আমরা দেখতে পাই যে রোজালিন্ড একজন দুর্বল এবং অসহায় মহিলা নন, বরং একজন সাহসী এবং বুদ্ধিমতী মহিলা। রোজালিন্ডস ইন্টেলিজেন্স অ্যান্ড উইট। রোজালিন্ডের বুদ্ধিমত্তা এবং জ্ঞান বা বুদ্ধি। রোজালিন্ডস মোস্ট স্ট্রাইকিং কোয়ালিটি
is her wit and intelligence. She can talk cleverly and use humor to deal with every situation. Her words are full of wisdom and laughter at the same time. অর্থাৎ রোজালিন্ডের সবচেয়ে আকর্ষণীয় গুণ হলো তার বুদ্ধিমত্তা এবং উইট এবং ইন্টেলিজেন্স। আচ্ছা, সে চতুরতার সাথে কথা বলতে পারে এবং প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করার জন্য হাস্যরস ব্যবহার করতে পারে। তার কথা একই সাথে জ্ঞান এবং হাসিতে পরিপূর্ণ। When she speaks, she makes other think and smile. For example, she jokes about love by saying, "Men have died from time to time, and worms have eaten them, but not for love." যখন সে কথা বলে তখন সে অন্যদের ভাবাতে বা হাসাতে বাধ্য করে। উদাহরণস্বরূপ, সে প্রেম সম্পর্কে রসিকতা করে বলে, মানুষ সময়ে সময়ে মারা গেছে এবং পোকামাকড় তাদের খেয়েছে, কিন্তু প্রেমের জন্য নয়। This shows her practical and humorous view of love. She never loses her sense of reason, even in emotional matters. Her wit is gentle, never cruel. She uses it to teach, to comfort, and to express her lively spirit. সে প্রেম সম্পর্কে তার ব্যবহারিক এবং হাস্যকর দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। সে কখনো তার যুক্তিবোধ হারায় না, এমনকি আবেগগত বিষয়েও। তার বুদ্ধি কেবল কোমল, কখনো নিষ্ঠুর নয়। সে শিক্ষা দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য তার প্রাণবন্ত আত্মা প্রকাশ করার জন্য এটি ব্যবহার করে। রোজালিন্ড অ্যাজ এ লাভার, প্রেমিকা হিসেবে Rosalind's love for Orlando is pure, deep, and intelligent. She meets Orlando at the wrestling match and falls in love at first sight. Yet she does not behave falsely. Instead, she expresses her love in a wise and playful way. অরল্যান্ডোর প্রতি রোজালিন্ডের ভালোবাসা বিশুদ্ধ, গভীর এবং বুদ্ধিমান। কুস্তি ম্যাচে সে অরল্যান্ডোর সাথে দেখা করে এবং প্রথম দর্শনেই প্রেমে পড়ে। তবুও সে বোকামি করে না, পরিবর্তে সে তার ভালোবাসাকে জ্ঞানী এবং কৌতুকপূর্ণভাবে প্রকাশ করে। In the forest, when he meets Orlando again in disguise as Ganymede, she decides to test his love. She tells him to pretend that Ganymede is Rosalind, and to come every day to talk about love. Through this game, she teaches Orlando that true love is faithful, patient, and kind. জঙ্গলে সে গ্যানিমেডের ছদ্মবেশে আবার অরল্যান্ডোর সাথে দেখা করে। তখন সে তার প্রেম পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সে তাকে
কে রোজালিন বলে ভান করতে বলে এবং প্রতিদিন ভালোবাসা নিয়ে কথা বলতে বলে। এই খেলার মাধ্যমে সে অরল্যান্ডোকে সত্যিকারের ভালোবাসা কী তা শেখায়, বিশ্বস্ত, ধৈর্যশীল এবং দয়ালু। Her love is not blind or weak. He is thoughtful and strong. He says, love is merely a madness. But in truth, her actions show that she understands love better than anyone else in the play. তার ভালোবাসা অন্ধ বা দুর্বল নয়, এটি চিন্তাশীল, শক্তিশালী। সে বলে ভালোবাসা কেবল একটি পাগলামি, কিন্তু সত্যিকার অর্থে তার কাজ দেখায় যে সে নাটকের জন্য যে কারো চেয়ে ভালোবাসাকে ভালো বোঝে। রোজালিন্ডস কারেজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। রোজালিন্ডের সাহস এবং স্বাধীনতা। রোজালিন্ড ইজ one of Shakespeare's most independent and courageous heroines. When Duke Frederick banishes her, she does not depend on anyone to save her. She plans her own journey, takes a disguise, and leads her cousin Celia and the clown Tustin to safety. রোজালিন্ড শেক্সপিয়ারের সবচেয়ে স্বাধীন এবং সাহসী নায়িকাদের একজন। যখন ডিউক ফ্রেডরিক তাকে নির্বাসিত করেন, তখন তিনি তাকে বাঁচানোর জন্য কারো ওপর নির্ভর করেন না। তিনি নিজের যাত্রা পরিকল্পনা করেন, ছদ্মবেশ ধারণ করেন এবং তার চাচাতো বোন সিলিয়া এবং জোকার টাস্টনকে নিরাপদে নিয়ে যায়। In the forest of Arden, she behaves like a leader. Everyone comes to her for advice and comfort. She helps the shepherds, guides Orlando, and even arranges 4 marriages at the end. আর্ডেনের বনে সে একজন নেতার মতো আচরণ করে। সবাই পরামর্শ এবং সান্ত্বনার জন্য তার কাছে আসে। সে রাখালদের সাহায্য করে, অরল্যান্ডোকে পথ দেখায়, এমনকি শেষে 4টি বিবাহের ব্যবস্থাও করে। Her courage is not only physical but also emotional. She can face danger and also face her own feelings honestly. তার সাহস কেবল শারীরিক নয়, মানসিকও। সে বিপদের মুখোমুখি হতে পারে এবং সততার সাথে নিজের অনুভূতির মুখোমুখি হতে পারে। রোজালিন্ড ইন ডিসগাইজ গ্যানিমেড। ছদ্মবেশে গ্যানিমেড রোজালিন্ড। The disguise of Rosalind as Ganymede is one of the most interesting parts of the play. In this role, she gains freedom and power that a woman could not have in the society of her time. অর্থাৎ গ্যানিমেডের চরিত্রে রোজালিন্ডের ছদ্মবেশ নাটকের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলির মধ্যে একটি। এই চরিত্রে সে স্বাধীনতা এবং শক্তি অর্জন করে, যা একজন মহিলা তার সময়ের সমাজে পেতেন না। As Ganymede, she can move freely, speak openly, and even control situations. Her disguise becomes a tool for learning and teaching.
She teaches Orlando how to love truly and shows other how foolish their romantic ideas can be. গ্যানিমেড হিসেবে সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, খোলামেলা কথা বলতে পারে এবং এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। তার ছদ্মবেশ শেখা এবং শেখানোর একটি হাতিয়ার হয়ে ওঠে। সে অরল্যান্ডোকে সত্যিকার অর্থে কীভাবে ভালোবাসতে হয় তা শেখায় এবং অন্যদের দেখায় যে তাদের রোমান্টিক ধারণা কতটা বোকামি হতে পারে। Through this, Shakespeare allows Rosalind to act not only as a lover but also as a philosopher and a guide. এর মাধ্যমে শেক্সপিয়ার রোজালিন্ডকে কেবল প্রেমিকা হিসেবে নয়, একজন দার্শনিক এবং পথপ্রদর্শক হিসেবেও কাজ করার সুযোগ দেয়। At one point, she says to Orlando, এক পর্যায়ে সে অরল্যান্ডোকে বলে, I will care you if you will but call me Rosalind and come every day to my cottage and woo me. তুমি চাইলে আমি তোমাকে সুস্থ করে তুলব, আমি তোমাকে রোজালিন্ড বলে ডাকবো এবং প্রতিদিন আমার কুটিরে এসে আমাকে আকৃষ্ট করব। This playful instruction helps Orlando to grow in love and maturity. Thus, the disguise shows Rosalind's wisdom, control, and comic brilliance. এই কৌতুকপূর্ণ নির্দেশনা অরল্যান্ডোকে ভালোবাসা এবং পরিপক্কতায় বৃদ্ধি পেতে সাহায্য করে। সুতরাং ছদ্মবেশটি রোজালিন্ডের প্রজ্ঞা নিয়ন্ত্রণ এবং কমিক প্রতিভার প্রতিফলন ঘটায়। রোজালিন্ড অ্যাজ এ সোর্স অফ জয় অ্যান্ড হারমোনি। রোজালিন্ড আনন্দ এবং সম্প্রীতির উৎস হিসেবে। রোজালিন্ড ব্রিংস লাইফ, লাফটার অ্যান্ড পেস টু এভরিওয়ান অ্যারাউন্ড হার। রোজালিন্ড তার চারপাশের সকলের জন্য জীবন, হাসি এবং শান্তি নিয়ে আসে। উইদাউট হার the forest of Arden would not be so joyful. She brings together people who are sad, confused, or in love. রোজালিন্ড তার চারপাশের সকলের জন্য জীবন, হাসি এবং শান্তি নিয়ে আসে। তাকে ছাড়া আর্ডেনের বন এত আনন্দময় হতো না। সে দুঃখী, বিভ্রান্ত বা প্রেমে থাকা মানুষের একত্রিত করে। সে একত্র করে, brings together people who are sad, confused, or in love. সে দুঃখী, বিভ্রান্ত বা প্রেমে থাকা মানুষদের একত্রিত করে। She helps Sylvius and Phoebe, Truston and Ardy, and finally unites herself with Orlando. She acts as the center of harmony in the play. সে সিলভিয়াস এবং ফেবি, টাস্টন এবং আর্ডেকে সাহায্য করে এবং অবশেষে নিজেকে অরল্যান্ডোর সাথে একত্রিত করে। সে নাটকে সম্প্রীতির কেন্দ্র হিসেবে কাজ করে। At the end, she arranges the happy ending for all. To you I give myself, for I am yours. This line shows
both her romantic heart and her power to bring order and happiness to others. শেষে সে সকলের জন্য সুখী সমাপ্তি সাজায়। তোমার কাছে আমি নিজেকে উৎসর্গ করি, কারণ আমি তোমার। এ লাইনটি তার রোমান্টিক হৃদয় এবং অন্যদের জন্য শৃঙ্খলা ও সুখ আনার তার ক্ষমতা উভয়ই দেখায়। রোজালিন্ডস পার্সোনালিটি এ পারফেক্ট ব্যালান্স। রোজালিন্ডের ব্যক্তিত্ব একটি নিখুঁত ভারসাম্য। রোজালিন্ড ইজ বোথ ইমোশনাল অ্যান্ড reasonable. Rosalind is both emotional and reasonable, both tender and strong. She can laugh, cry, plan, and lead all at once. Shakespeare has drawn her as a complete human being. She represents the best of womanhood, clever, brave, kind, and full of life. অর্থাৎ রোজালিন্ড আবেগপ্রবণ, যুক্তিসঙ্গত, উভয়ই কোমল এবং শক্তিশালী। সে হাসতে, কাঁদতে, পরিকল্পনা করতে এবং নেতৃত্ব দিতে পারে একসাথে। অল অ্যাট অনস, একসাথে। শেক্সপিয়ার তাকে একজন সম্পূর্ণ মানুষ হিসাবে আঁকেন। সে নারীত্বের সেরা প্রতিনিধিত্ব করে, চতুর, সাহসী, দয়ালু এবং জীবনে পরিপূর্ণ। হার ইন্টেলিজেন্স নেভার মেক্স হার প্রাউড, হার লাভ নেভার মেক্স হার উইক। শি কিপস ব্যালান্স ইন এভরি অ্যাসপেক্ট অফ হার লাইফ। তার বুদ্ধিমত্তা তাকে কখনো গর্বিত করে না, তার ভালোবাসা তাকে কখনো দুর্বল করে না। সে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে। এভরি অ্যাসপেক্ট মানে ক্ষেত্রে। In conclusion, Rosalind is one of Shakespeare's greatest creation. Through her, he shows that women are not just romantic figures, but intelligent, brave, and capable human beings. অর্থাৎ পরিশেষে রোজালিন্ড শেক্সপিয়ারের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। তার মধ্যে তিনি দেখেন যে নারীরা কেবল রোমান্টিক ব্যক্তিত্ব নয়, বরং বুদ্ধিমান, সাহসী এবং সক্ষম মানুষ। Rosalind controls the play, teaches others the meaning of love, and spreads joy and peace everywhere she goes. Her humor, courage, and warmth make her unforgettable. রোজালিন্ড নাটকটি নিয়ন্ত্রণ করেন, অন্যদের ভালোবাসার অর্থ শেখান এবং যেখানেই যান আনন্দ ও শান্তি ছড়িয়ে দেন। তার রসবোধ, সাহস এবং উষ্ণতা তাকে অবিস্মরণীয় করে তোলে। As the critic Harold Bloom says, Rosalind is the most admirable of all Shakespearean women. She is fully the heart of the play and the soul of its joy. সমালোচক হারল্ড ব্লুম যেমন বলেছেন, রোজালিন্ড হলেন সকল শেক্সপিয়ারীয় নারীদের মধ্যে সবচেয়ে প্রশংসনীয়।
দেয়ারফর তিনি সত্যি সত্যি নাটকের হৃদয় এবং এর আনন্দের আত্মা। দেয়ারফর উই ক্যান সে দ্যাট রোজালিন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অ্যান্ড পারফেক্ট ওম্যান ক্যারেক্টার্স ইন শেক্সপিয়ার্স প্লে। অতএব আমরা বলতে পারি যে রোজালিন্ড হলেন শেক্সপিয়ারের নাটকের সবচেয়ে উজ্জ্বল এবং নিখুঁত নারী চরিত্রের মধ্যে একজন। আচ্ছা, এই প্রশ্নটির উত্তর অন্যভাবে, এটা নেওয়া হয়েছে বই থেকে, স্টাডি গাইড থেকে। রোজালিন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনফরগেটেবল অ্যান্ড মোস্ট লাভেবল হেরোইন্স in the entire range of Shakespeare's drama. Of all the characters in As You Like It, she is the most elaborately and vividly drawn. শেক্সপিয়ারের নাটকের সমগ্র পরিসরের সবচেয়ে অবিস্মরণীয় এবং সবচেয়ে প্রিয় নায়িকাদের একজন রোজালিন্ড। অ্যাজ ইউ লাইক ইট এর সমস্ত চরিত্রের মধ্যে তিনি সবচেয়ে বিস্তৃত এবং প্রাণবন্তভাবে অঙ্কিত। রোজালিন্ড, the heroine of the play, is sympathetic by nature. When Orlando is going to enter into a wrestling contest against Charles, she thinks that Orlando will be defeated by Charles, and she feels sympathy for him and tries to dissuade him from fighting against Charles. Orlando wins the wrestling match and she falls in love with him and gives him her chain as a token of her love. অর্থাৎ নাটকের নায়িকা রোজালিন্ড স্বভাবতই সহানুভূতিশীল। যখন অরল্যান্ডো চার্লসের বিরুদ্ধে একটি কুস্তি প্রতিযোগিতায় অংশ নিচ্ছিলেন, তখন সে মনে করেন যে চার্লস অরল্যান্ডোকে পরাজিত করবে এবং সে তার প্রতি সহানুভূতি বোধ করে এবং তাকে চার্লসের বিরুদ্ধে লড়াই করা থেকে বিরত রাখার চেষ্টা করে। অরল্যান্ডো কুস্তি প্রতিযোগিতায় জয়লাভ করে এবং তার প্রেমে পড়ে এবং তার ভালোবাসার প্রতীক হিসেবে তাকে তার শিকল দেয়। Being banished by her uncle Duke Frederick, she came to the forest of Arden disguised as a man by the name of Ganymede. Here he meets Orlando writing verses in praise of her beauty. Being disguised as a man, she induces Orlando to make love to her. Here we find her say, "Come, O me, for now I am in a holiday humor and like enough to consent." অর্থাৎ তার চাচা ডিউক ফেডারিক কর্তৃক নির্বাসিত হওয়ার পর সে গ্যানিমেড নামে একজন
পুরুষের ছদ্মবেশে আর্ডেনের বনে আসে। এখানে তার সাথে অরল্যান্ডোর দেখা হয়, যিনি তার সৌন্দর্যের প্রশংসায় কবিতা লেখেন। পুরুষের ছদ্মবেশে সে অরল্যান্ডোকে তার সাথে প্রেম করতে প্ররোচিত করে। এখানে আমরা দেখতে পাই, আমরা তাকে বলতে দেখি, এসো আমাকে প্রলুব্ধ করো, কারণ আমি ছুটি রসিকতায় আছি এবং সম্মতি জানাতে যথেষ্ট পছন্দ করি। In the mock wooing sense, she shows her ready wit. Here she makes two memorable witty remarks. She tells Orlando that the world is almost 6,000 years old, but that in all this time no man has ever died for the snack of his love. She illustrates this idea by citing the case of Troilus and Cressida, and the case of Hero and Leander. Her second memorable remark in this sense is men are April when they woo, December when they wait, maids are May when they are yet maids, but the sky changes when they are wives. অর্থাৎ উপহাসমূলক দৃশ্যে সে তার প্রস্তুত বুদ্ধি দেখায়। রেডি উইট মানে প্রস্তুত বুদ্ধি দেখায়। সেখানে সে দুটি স্মরণীয় মজার মন্তব্য করে। সে অরল্যান্ডোকে বলে যে পৃথিবী প্রায় 6,000 বছর পুরনো, কিন্তু এই সময়ে কোনো পুরুষ তার প্রেমের জন্য কখনো মারা যায়নি। ট্রয়লাস ক্রেসিডার ঘটনা এবং হিরো লিয়েন্ডার ঘটনা উদ্ধৃত করে তিনি এই ধারণাটি ব্যাখ্যা করেন। এই দৃশ্যে তার দ্বিতীয় স্মরণীয় মন্তব্য হলো, পুরুষরা যখন প্রলুব্ধ করে তখন এপ্রিল হয়, যখন তারা বিবাহ করে তখন ডিসেম্বর হয়। দাসীরা যখন তারা এখনও দাসী থাকে তখন মে হয়, কিন্তু যখন তারা স্ত্রী হয় তখন আকাশ বদলে যায়। রোজালিন্ড ইন্টারভেনশন in the Sylvia's Phoebe affair shows her capacity for admonishing others. Sylvia's is madly in love with Phoebe, but Phoebe shows her allows attitude towards him. Rosalind scolds Sylvius for being too servile to Phoebe and warns Phoebe against continuing to be cruel towards Sylvius. Rosalind then urges Phoebe to fall upon his knees and to thank heaven for
having given her such a faithful lover as Sylvius. Eventually, Rosalind does bring about Sylvius' union with Phoebe. অর্থাৎ সিলভিয়াস ফেবের সম্পর্কে রোজালিন্ডের হস্তক্ষেপ অন্যদের উপদেশ দেওয়ার তার ক্ষমতা দেখায়। সিলভিয়াস ফেবের প্রেমে পাগল, কিন্তু ফেবে তার প্রতি তার নির্মম মনোভাব দেখায়। রোজালিন্ড সিলভিয়াসকে ফেবের প্রতি অত্যধিক দাসত্ব করার জন্য তিরস্কার করে এবং ফেবেকে সিলভিয়াসের প্রতি নিষ্ঠুর আচরণ অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করে। এরপর রোজালিন্ড ফেবেকে হাঁটু গেড়ে বসে সিলভিয়াসের মতো বিশ্বস্ত প্রেমিকা দেওয়ার জন্য স্বর্গকে ধন্যবাদ জানাতে অনুরোধ করে। অবশেষে রোজালিন্ড ফেবের সাথে সিলভিয়াসের মিলন ঘটায়। Thus, Rosalind is a brilliant woman character according to Hazlitt. Rosalind's character is made up of sportive gaiety and natural tenderness. Her tongue runs the faster to conceal the pressure at her heart. She talks herself out of birth only to get deeper in love. এভাবে রোজালিন্ড একজন উজ্জ্বল নারী চরিত্র। হাজলিটের মতে রোজালিন্ডের চরিত্রটি খেলাধুলার আনন্দ এবং স্বাভাবিক কোমলতা দ্বারা গঠিত। তার জিহ্বা তার হৃদয়ের চাপ লুকানোর জন্য দ্রুত গতিতে চলে। সে নিজেকে নিঃশ্বাসের সাথে কথা বলে কেবল প্রেমে এবং আরও গভীরে প্রবেশ করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হবে সেটা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।